কে মা কো মা ও মা হেই মা ও মা গো আমার জায়গা নিয়ে গেল গো মা তুমি এই কাম কে নিয়ে করলাম এখন আমি কাকে মাথায় ডাকবো আমার তো একটা ভাই বোনও নাই আমি কার হাতে ডাকবো ও মা আমি তো বেশি দিন বাঁচব না নাতি বইটার মুখটা দেয়া যাবার ছিলাম করে শফিক দাদা তো মানে উঠে নাই ঘুমের থেকে দি উঠছে না নাই দাদার হাতে বিয়ার পেছনটা ফাইনাল করবো আজকে মানা করলে হবো না দাদা দি ঘুমের থেকে উঠেই নাই শফিক ওই দাদা ও দাদা ও তোর বিয়ার পেছন ভালো লাগবো বেলা হয়ে গেছে কি হয়েছে দাদা? তোর বিয়ার পেছন পাইলাম বিয়াটা করুন না দাও। আমি তো বেশি দিন বাঁচব না এবার বিয়ার কথা মানা করলে এই যে দিস দাদা মরার কথা যদি মুই নেও না দাদা মা আবার মরার পরে তুমি আমাকে পালছাও। এই যে আমার সোনার দাদু এবার আমার কথাটা বুঝছে দাদু ভাই তোমাকে একটা গ্রামে ঘুরবা নিয়ে যাবো আমার মনে খুব আশা আসছিল গ্রামের থেকে একটা মাইয়া নিয়ে তোমাকে বিয়া করাম গ্রামের মায়া গিলার স্বভাব চরিত্র ভালো নম্র ভদ্র শ্বশুর শাশুড়ি মাইনা চলে জামাইকে মাইনা চলে টাউনে মায়া গিলা খুব খারাপ শ্বশুর শাশুড়ি দাম দিব না জামাই দাম দিব না রাত বেড়া মোবাইল দেখবো বেলা 9টা বাজায় ঘুমিয়ে দিয়ে উঠবো উল্লা পাত্রে আঙ্গ লাগবো না দাদা মাইয়াও দিয়ে আই গ্রামটাও ঘুরে আই ঠিক আছে দাদা তুমি এভাবে যদি বলছো চলো যাই। এই না আমার সোনার দাদু বন্ধু আমার শান্তি হইলো দাদু ভাই এখন নিস না তোর ধনী মানুষ গ্রামে কেউ নাই তো বছর চাকরি টাউনের মাইয়া নি তাও সুখ থাকবো না এখানে তোমার গ্রামে নিয়ে গেছি দাদু ভাই আমার পুরানা গ্রাম পাইলাম এই ড্রাইভার রকো দাদু ভাই দাদু এলে গ্রাম জায়গায় দেখে শুনে চলা লাগবো দাদু ভাই ওই যে পাকারে পানি আসছে যাও ঠ্যাংটা ধুয়া হোক ঠিক আছে দাদা পানিও নাই দাদা মানুষের জীবনে মাইয়া মানুষ দেখে না কিভাবে চাইয়া রয়েছে অসভ্য কো দাদু কো এই কোন গেছে ঠ্যাং দাদু দাদুর বানি গ্রামের হাওয়া লাগে গেল দাদু সোপা বলে একটা সুন্দর মায়া পাইছি ওটা আমাকে লাগবোই কি দাদু ভাই কোনটা মাইয়া ওয়াও আমার দাদু ভাই তো খুবই পছন্দ আমার গ্রামে ভালো হইলো দাদু মায়েরা গেল তুমি কিবা করো দাদু তুমি ভাবতে থাকো আমি যাই দাদু তো আমার পাগলা হয়ে গেছে কি যে হবো কি অসভ্য মানুষ রে আমার সামনে একা রয়েছে হরেন সামনে থেকে ও সুন্দরী এরকম আমি বড় লোক তোমাকে পছন্দ হয়েছে তুমি বিয়ে করতে চাই তো সুন্দরী নেতা মেতা কাম করতেছে আমার ভালো লাগতেছে না জামগা হতে নেবেটি কি করে রে হুনে কার হাতে কথা কয় কি অসভ্যতা
মাউতি চুপ হতে দের বেটি হনে কাম করা বাদে তো কি হের পেপ পিরিতে আরম্ভ দিছে ভাত কাপড় কে গাংডা বাইসা হে যাবাতে যা কাম করবি নলে কপালে ভাত মিলবো না ঠিক আছে মা ওর কোনো দোষ নাই, ওকে মাফ করে দেন। চুপ যা হিন্দিকে ফাতরামি করবার জায়গা পাস না রে দাদু ভাই কামটা গেলে খারাপ হয়ে গেল, আমি কিন্তু দিই নাই। দাদু থাবুর খাইছে খাইছে মায়ের আমাকে লাগবোই। আমি কইলাম র র আমার কথা মানলি না। গ্রামের মাইয়া বিয়া করা অত সহজ না রে দাদু, এনে আমার মাথা মারা লাগবো, চলো যাই। হুতিনের বেডিক যাবা করে বাইতে থেকে বাইর করাই দেয় লাগবো। হুতিনের বেডিক নিয়ে আমি সংসার করে খাহাম না, এটা মিছা কথা। বুদ্ধি বুদ্ধি কি করা যায় বুদ্ধি। ওই মারাম করে ভাত দেছেন দিতাইছি তুমি কোন হানে থেকে ঘুরা হোগা ভাত টাত বেড়ে হেরা তোমাক ডাক দিরো বুইরা মরার বুড়া খালি আমার হাতে পক পক তো দেয় নিজের মিয়া যাহারা গেরাম হুদা ঘুরা বেড়ায় অক্ত হয়ে দেখে না ভাত ধরে আমাকে ডাক দে। এবার হুতিনের বেটি দেখ তোর কি হয়। তোমার নিকে ভাত বেড়াতেছি যাও খাওগা। যদি মন খেতে এক লাগলা কষ্ট করতেছে তুমি ভাত খাও আমি যা দেই আহি যা। পয়সা কিলো রে চলো রে পয়সা। শালা কে বল পয়সা দিয়ে গেলাম, গেল কোনো পয়সা। পয়সা মনে আর বেগে বাবা মা মাতে বহুত খারাপ ব্যবহার করে কিছু কবা না না। টাকা পয়সা কেমন করে আইলো? পাতলা ওরা পাইছো তো খালি দুর্নাম করা নাকি? ইল্লা না তো কামের সামনে করিস না, অসভ্য মেয়ে চুরি করে আসছে নাকি? তোর টাকা পয়সা কেমন করে আইলো? বাবা টেহা না তুমি কি কও? শয়তান মেয়ে মুই মুই তর্ক করছ নাকি? মায়েরা মরে গেছিল তাহলে তুমি মরে যা হাতে বেজালটা পুরা যায়, এত জ্বালা সহ্য করাম না। কি হইছে তুমি এত রাগ করে কোনে যাও? মেয়েটা আমার নষ্ট হয়ে গেছে, আমার মানি ব্যাগের কোন টেহা নিয়ে আর ব্যাগে ভরাইছে, আর তোর নামে যায় দুর্নাম করতেছে। শাসন করলে করবি না করলি না, আর আমার সামনে থেকে তুমি চিন্তা করো না মিয়া কি বাকরা জাত করা লাগতেছে আমি করতাইছি। হুতিনের মিয়া তক জাত করবার নিগে আমি প্ল্যানিং বানাইছি, তক গুগুন নাচান নাচামু। তোর মায়ে যে মইরা গেছে তুই হাতে মইরা যাহাস নাই, আঙ্গু দুজনের সংসার ভাঙবার নিগা বাইচা রইছে। শালা হুতিনের মিয়া কাম আছে যা, ঘরে ভাত আছে নি ভাত খা কাম কর যা। ডংচু দাবার নিগা আইছে হিন্দে। আমার রূপা মা কোনে গেছে? খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলার মধ্যে ব্যস্ত রয়েছে নিহি, যাইছে দেখি নিয়ে আহি গে। সারাদিন খেলাধুলা করলে কাম হবো নিহি, নু ভাত খাবি। হুতেনের বডি তোর এখন খাওয়া নাই, দুনিয়ার কাম করে রয়েছে।
আজকে স্কুল যাবো না, আমার মন চেকতেছে না, যাও না। হ্যাঁ খালি স্কুলে না যাওয়ার বাহানা নাকি? যাও স্কুলে যাও যাও। এ মা হুন, মারে তোর বাপেক দিয়ে তোমার শান্তি নাই, মারে তোর ভালো করে পড়াশোনা করা লাগবে। ঠিক আছে মা, আমি আজকে থেকে ডেইলি স্কুলে যাবো। মারে ভালো করে পড়াশোনা করো। ভাই বেডিটা জ্বালা আমার একবার ভালো থাকে না জানেন কি? কিছুই না ভাই, সবের সংসারে আবার থাকে। তা করিম ভাই, হেনা হেনছে কোন বউ ডাকলেন কে? ও করিম ভাই, আমাকে একটা বুদ্ধি দেন। আমি তো মেলা শয়তানকে বুদ্ধি জানেন। আমার একটা হতিনের মেয়ে আছে, বড় হয়ে গেছে গা, এখন বিয়া বারো দেয়া লাগবে। আমরা তো খরচা করা হব না, কিবা করে বাড়ি থেকে বাইর করে দেওয়া যায়, একলাই বাইরে যায়। ঠিকই কইছেন বউ, আপনি একটা বুদ্ধি করেন। আপনি তো আমাকে মেলা উপকার করছেন, ওদিকে আপনার এই উপকারটা আমি করি। আপনি এক কাম করেন, কোনো একটা গেদা মানুষ লাগাই দেন পাশে, পয়সা পাতি খরচা করে হইলেও কোনো একটা গেদা মানুষ পাশে লাগাই দেন। অতি যায় এরা ওরাতে শয়তানি করে কিভাবে একটা বদনাম বাই করবো। বদনাম বাই করলে গ্রামের মাসে ধইরে বাড়িতে থেকে বাই করে দেখাবেন। সেরকম আপনার গায়েও দোষ হইব না, পরিয়া করে আপনি বাইসে যাবেন, আপনার খরচা পাতি হবো না, আপনার বালা মুসিবতটা দূর হয়ে যাবো। আবার জানি বাইক কয়ে দেন না। ঠিক আছে। মা শোনা, আমার তোমার এলাকাম করা লাগবে না, তুমি খেতে যাবো, এলাকাম আমি করবো নি। ঠিক আছে মা, নেও। যা তুই হুতিনের মিয়া, তোর নিকে প্ল্যানিং করতাইছি। দাদু আমার উপরে সব সারে দিছাও না, ন আজকে যা মগ বাইতে। ঠিক আছে নাও। হ্যালো, ওই রকি, আমার একটা কাম আছে, তোকে 5,000 টাকা দিব। আরেকবার নাগাল করে আমাকে একটা কাম করে দেছে। ঠিক আছে দিদি, তোমার সব কাম করবার নিকে আমি রাজি আছি। দাদু মেয়েটা নাকি বা কত হন্তাইছি? আমার হট মিয়াটা খেতে কাম করবার গেছে, তুই হুনে যা। যা হেরা শয়তান কি কাম কইরা, তাই জানি মাইসে বদনাম বাইর করে দেখায়, তাই জানি আমরা বাড়ি থেকে বাইর করে দেখায়। হ্যাঁ ঠিক আছে, তুমি খালি ফোন পে টাকাটা পাঠা দাও, আমি গেতাইছি। এ যা করে জলদি করিস। হবো। হাপ মরবো, লাডিও ভাঙবো না। হুতিনের বেটি দেখ তক বাড়ি থেকে কিবা করে হাকায়। দাদা চলো। দাদু ভাই সব তো মোবাইলে রেকর্ড করলাম, এত জঘন্য মাও তো দিই নাই, আজকে আর বাপের রান পেশাল পারমু। ঠিক আছে নাও। দাদু হাত বিড়ি দেয়, একদম খারাপ কাম করা রে। সি রমজান, ওই রমজান। চৌধুরী সাহেব, আপনি এখানে? এই না দেখি গরিবের বাড়িতে হাতির পাড়া। আসেন 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 চৌধুরী সাহেব, আসেন আসেন। চৌধুরী সাহেব, এতদিন পরে এটা কারা? এটা আমার দাদু। মেলা দিন পরে গ্রামে এসে আমার নাতি ভাইয়ের পাত্রী দেখবেন গে, কিন্তু তোমার মেয়ে আমার নাতি ভাইয়ের পছন্দ হয়েছে। এটা তো খুব খুশির খবর। এটা কোনো পর্যায়ে খুশির খবর না, আমি রাস্তায় যে কাণ্ড দিয়ে আইলাম তোমার বইয়ের, এই যে মোবাইলের রিগেটন করে আনছি। তোমার বই নিজে খারাপ মানুষ আমি দুনিয়া দিই নাই, মোবাইলের রিগেটনটা বুঝলে এরা তোমার বই কি শাস্তি দাও দিবে। আমার হট মিয়াটা খেতে কাম করবার গেছে, তুই হুনে যা। যা হেরা শয়তান কি কাম কইরা, তাই জানি মাইসে বদনাম বাইর করে দেখায়, তাই জানি আমরা বাড়ি থেকে বাইর করে দেখায়। শালার বই আমার বেড়ি নিয়ে এত খারাপ বুদ্ধি করা হারে। চৌধুরী সাহেব, এই মালটা ধরেন, এখনই আমার বই কেমন মুসলি মুড়ি ধরে আনতাম। আমার বেড়ি ব্যাক করবার নিয়ে তুই বদনাম করা বুদ্ধি করছা? আমি তো সব চৌধুরী মহলে শুনলাম। শালা শয়তান মাগি হট মিয়াটা পাইছে, আর ওই এত তুললাম বেকার দোস্ত হট মিয়াটার জন্য। খারা তুই খারা, আমি দাওটা নিয়ে এই টাকা কাটু। এই তুই কোন যাস? খারা বেডি বড় হয়ে গেছে, বেডির বিয়া করতে এখন খরচ হবে দেখে বেডির দুললাম বাই করে বাড়ি কোন বাই করে দে, তাহলে আসা তুই জানি আমার বাচ্চা আস না। তিন দি বাইরে ভাঙমু বাচ্চা পাড়া দিবি, তুই জানি আমার বাচ্চা আস না রে মাগি।
বাবা নু তোর এলে কাম করা লাগবে না, তোর মায়ে যে বুদ্ধি করছে তোকে এখনই বিয়া দিয়ে দিম নু। চৌধুরী সাহেব, এই যে আমার মেয়ে আপনার হাতে উঠা দিলাম, আপনি এখন আপনার নাতির লোকে বিয়া করা দিয়ে রে সুখ দুঃখ যা হবো আপনার ব্যক্তি হবো, আপনি এখন মেয়েটাকে নিয়ে যান। ঠিক আছে আব্বা আমি যাব না। যা